আসসালামু আলাইকুম বাগিনার লই আইছা চলি এসি বিলির মধ্যে তো এই বিলির মধ্যে আইছা চাষবাস করিয়া হুলস্থুর ভাবে বাগিনার লই অলরেডি দেখতে আছেন কলা গাছের মধ্যে বাগিনার বইয়া এমিতে আমি দোয়া দুই করতে আছি হুলস্থুর ভাবে আর এই খেতখানের মধ্যে বুট্টো হইতে যত রকমের শাকসবজি আছে ব্যাগ কিছু চাষ করিয়া বহুত বছর আর বিলির মধ্যে আইছি আর এই বিলির মধ্যে আই কাজ করার সুযোগ আরেকবার হাইছি হেলা সুযোগটা হাতছাড়া করলাম না আমি গেলাম বিলির মধ্যে বাগিনার লই আর পাশাপাশি আর বাপেও আছে এই জায়গার মধ্যে প্যারাসুট কই মারে লাগবো কষ্টি হয়ে গেছে মারিস না সর কিলে হ্যাঁ এটাই না হাইতাম না তুমি আমার টানা আর হাইতাম না দে টান তুই আর দ্বারা হইতো না মামা কষ্ট হয় আর হাইতাম না হ্যাঁ এত নাইছে নিজে চালাই হাইতি না স্যার হাইতি না মামা বাদ গা থবু মাগো তাইছি যা ডরো মানে তেরান কাউ টাইম তাইতো না স্যার মোবাইল বয় না না টাইম কি বল তেনা তো মজা লাগিছে বাগিনার লই তো অনেকক্ষণ কষ্ট করছি এবার হেয়ার নানা করতে আছে ওই যে দেখতে না বাগিনার লই এবার বাগিনার নানা টাইনতেছে এটা অনেক ওজন কেলা গাছ হয়েছে দুগা দুই সাইড দিই আর বাগিনার সহ এটা বহুত ওজন হয়ে গেছে এটা টাইনতে টাইনতে আটটার সব লাল হয়ে গেছে আর হাতের ভিতরে দেখতে না আছেন এটা মুগ ডাল এই যে মুগুর ডাল সিন্ডা নেব এই বিলের মধ্যে এই যে এই মুগ ডাল এগুন মুগ ডালের দানা আর কি মানে এডিয়ে তো মুগ ডাল এই মুগ ডাল দিয়ে আর কি আবার হয়ে যাবো মুগ ডালের দানা কি এটাই বীজ এটারে কতক্ষণ আর এইভাবে ছিঁড়াম আর কিছুদিনের ভিতরে এই মুগ ডাল গাছ হয়ে যাবো আর কি তৈলে আবার মুগ ডাল খাম যাইব তো চলেন এবার এই মুগ ডাল বিলের মধ্যে ছিঁড়াই আর আপনার করে দেয় কীভাবে ছিঁড়াইতে হইব যদি আমি নিজেও নতুন আর এনে পাশাপাশি আগে অনেক তরকারি অলরেডি মানে গাছ উঠে গেছে আর কি এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ধনিয়া আর হচ্ছে টমেটো গাছ আর হচ্ছে কুমড়া এই যে কিছুদিন হরে আর কি মনে করেন এটি হুলস্থুর আরো বড় হয়ে যাবো উপরে না ছাউনি টাউনি দেওয়া হইব ওই যে ওই পাশে এরকম ছাউনি আছে এরকম দেওয়া হইব আর কি তো দিলে উপরে দিয়ে এরকম লটকি থাকবো কুমড়া বাগিনার না নাই বাগিনার অনেক টাইনতে আছে আর এই যে এই পাশে আরও আছে টমেটো গাছ কুমড়া গাছ আবার এই পাশেও আছে আর এদিকেও কিছুদিন হরে মনে করেন এই জায়গাটা একবারে সম্পূর্ণ ঘুরে যাইব গাছ গাছরায় সব তরকারিতে এই জাঙ্গে বিলের মধ্যে কি হালান হইব আপনার একটু দেয়াই হচ্ছে পালন শাকের দানা আর কি এই যে আর এই হচ্ছে হ্যালোইনের দানা হ্যালোইনের ডাইল দেখছেন নি এই যে হ্যালোইন আর এই যে লাল শাক দেখছেন এই লাল শাকের দানা আর কি এরিতে লাল শাক হইব মানে একবারে গুঁই লাল শাকের দানা তো গুঁই এটা জানতাম না এই তো হচ্ছে আপনার মুগুর ডাইল সেটা তো দেখাইলাম একটু আগে এই যে এই মুগুর ডাইল হালামু আই ওটি আব্বা হালাইব আর এটি হালাইম তো চলেন এবার মুগুর ডাল হালাই এই যে হাতে মুগুর ডাল আচ্ছা এমনি তো আন যেতে নাই এত কোকা লই দেয় এমন করে এক হাত তো ক্যামেরা এক হাতে গেলে আন যেতে এই ধরনের এগুলো লইছি এবার শুধু এভাবে ছেড়ে মাগিনা হর যা ওমান দিছি না এমনি তো দিসই না এমনি ছিঁড়াইলাম কোকা এমনি এই ধরনের এই এমনি ছিঁড়াইতে হইব এমনি দিলে বুঝে জায়গা দেখছেন নি শেষ এই দেখছেন নি জানি না আটার থেকে এরকম হইব তারপর হালাই দিই ভিতরে বুঝে ঢুকে স্যার এটা
তুমি মোবাইলের ভিতরে কই দেখছো এগুলো আলাদা এগুলো না তাতে মজা লাগেনি লাগেনি বলে মজা হ্যাঁ ও হ্যাঁ স্যার ও আচ্ছা দেখ আর আপাতত হালান শেষ এখন আর হালাইতাম না এই যে এখন রাখছি বিলিমিতে কাজ করাতে আত্মন আর বাগিনা বেশি খুশি তো এ নিজে নিজে কোদালে আতলো নিজে নিজে মাটি কাটা শুরু করে দিছে তো কেরম লাগে তোর তাই ও হ্যাঁ আর নাই শেষ তোর কাজ পায়ে রাখবো ওরে ভাই রে অনেক তোর তুই বুঝি আর ভাই এর দর্শক ঘরে কইতে আছি তুই তো এসে তার মামা কি কষ্ট অল্প কত কর্ণ লাগে হেফাই গেছি আর দেখছেন নি যে তারা মনে কর না হারাটার দিন ক্ষেত খামারে থায় না মাঠে ঘাটে থায় এটাও কত কষ্ট হয় মানুষের তো গরমকালের মধ্যেও বিলের মধ্যে হয়ে থাকে কতটা কষ্ট করে এই ফসল ফলায় আর আমি অল্প কতক্ষণের ভিতরে ভিন্নতে গেছি কিন্তু এই যে আর বাঘিনাও কত কষ্ট করছে আজ কত বছর আর করছিস তুই মনে তুই তো ওইসে আর এই প্রথমবার কষ্ট করছে বিলের মধ্যে তোর বয়স কত মানা কত কত বেশি কালকে বেশি তোর বয়স হয়েছে 4 বছর কেন হাই 3 বছর থেকে 4 বছর হয়েছে আর বাগিনা প্রথমবার আইসে বিলিমিতে কাজ করানোর লাই কেন রে গত বছর করছিস তুই হ্যাঁ হিরো সাজানোর লাই কয় গত বছর বলে কাজ করছে তো বাবা হইলে কি হইতে চাস পুলিশ আরে বেটা তুই বুঝি ঘুষ খাবি তুই কি পুলিশ না না পুলিশ না আরে সেনাবাহিনী কেন আর নাহলে কিসে কইস কেন পুলিশ হলে তো আবার ঘুষ খাইবি দাদা প্রথম কদিন খাইতো না হর হঠাৎ করে খাইয়া লাগবো শতানো ধরে গেলে ধর কাজ কর তুই কাজ করবি না করতাম আচ্ছা ঠিক আছে তুই ববি চা দিব অনেকে তো কইবে না তো পুলিশ বুঝি শুধু ঘুষে খায় সব পুলিশ কি এক নেই না সব পুলিশ এক না কিছু কিছু পুলিশই আছে আর কি সংসারিক অনেক খরচপাতি বেশি হয় তারপর দেখা যায় আপনার অর্থ জমানোর লাই টিয়া পয়সা বানানোর লাই অনেকে ঘুষখানা শুরু করে দেয় বাংলাদেশের যে পরিস্থিতি এই পুলিশের সার্কি হাইতে হইলে দেখা যায় 7-8 লাখ টিয়া বা 10 লাখ টিয়া ঘুষ দেওয়া লাগে তো ব্যাকের হাতে তো মনে করেন সার্কি হানালাই টিয়া থাকে না হাতের মধ্যে তো অনেকে কি আর কি সুদূর ফেটে লয় সুদূর ফেটে লয় দেখা যায় সার্কিটা লয় তো যখন দেয় যে কি রে সুদের টিয়া তো পরিশোধ করতে আসতেছে না সুদ তো দিন দিন বাই যাইতে আছে আর যে বেতন সংসারে চলে সুদের টিয়া যে লইছে বাড়তি হেডি আর পরিশোধ করতে পারে না তো অনেকে মাথার মধ্যে এসব টেনশন লই দেখা যায় ঘুষখানা শুরু করে দেয় তখন ঘুষ খাইতে 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 দেখা যায় একসময় হেতের এই দানা পরিশোধ হয় তবে হেতের ওই অভ্যাস হয়ে যায় ঘুষখানাটা অভ্যাস হয়ে যায় হেতের এই ঘুষখানা ছাড়তে পারে না এক একজন এক এক রকমের আর কি দাম আবার এর ভিতরে বহুত ইমানদার লোক আছে কেউ একটিও ঘুষখানা বিলের আশেপাশে কিন্তু অনেক তরু তরকারি আছে আর কি অলরেডি আর অন্ত দুলাকাল আর কি এই সময় দানা দুনা হালানোর সময় আর পাশাপাশি এই যে আশেপাশে যেখানে আছে তরু তরকারি চলো আমরা একটু এখানে টুট দিয়ে যাই এই যে কদু জাঁত তলে চলিয়েছি এই যে বড় একটা কদু আছে কদু গা আছে কদু বড় বড় দেখছেন বিশাল বিশাল সাইজ মনে হয় কদুর আপনাকে দিয়ে এই ধরনের হাতের কন্যা এই 71 মতো হইব 71 মতো অলরেডি হয়ে গেছে আর ইগা আবার ধরেন না 1.5 বিঘা এই 1 বিঘা 1.5 বিঘার মতো হইব আর এটা কি এটা তো চিনলাম না এই যে আর কি গাছ এটা কি গাছ মামা কুম্বা না তো লাউ গাছ কদু এটা কদু হ্যাঁ এটাও কদু কদুরের তো কদুরা ও তো পেঁপে গাছ আয়া গাছ নাকল গাছ তো কোনো ছোট দেখছো প্রায় 2 মাস পরে এই বিলের মধ্যে আবার আইছি এই যে দেখতেছেন এই 2 মাস আগে যে দানা দুনা হালাইছিলাম এইখান গাছ গোয়াইন ওই কি হুলস্থুল ভাবে উঠছে মানে বুঝার কোনো উপায় নাই যে এই জায়গার মধ্যে আপনারা আগে এই ভিডিওটা করছিলাম আপনারা দেখছিলেন এই যে দেখতে পাচ্ছেন নিচের অবস্থা এই যে বড় বড় যে দিয়ে দিয়েছে ভুট্টা আর এর নিচে দিয়ে আছে ছোট ছোট যে হেলন ট্যালেন জাগিন হালাইছি আর কি যেগিন এখানে উঠছে আর কি গাছগঞ্জ সব বড় বড় হয়ে গেছে আর কি মানে চিনার কোনো উপায় নাই এই জায়গার মধ্যে আপনারা ভিডিও কিনে দেখছেন
তো দেখতে দেখতে ভিডিও শেষ মাথাতে চলে গেছেন। তো অনুযায়ী তারা নোয়াখালী ভাষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও কান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তার জেলায় বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।